আমরা যারা ব্যবসা করতে চাই, আমরা যারা ব্যবসা করতে ভয় পাই, আমাদের ভয় পাওয়ার কিছু নেই। আমরা যদি মনে করি যে আমরা 5 লক্ষ 10 লক্ষ টাকা বা অনেক অর্থ নিয়ে ইনভেস্ট করে আমরা রাতারাতি অনেক বড় ব্যবসায়ী হয়ে যাব কিংবা আমরা অনেক সফল হয়ে যাব, তাহলে হবে না। আমরা আমি বড় যারা আছে, বড় লোক যারা আছে তাদের কথা আমি বাদ দিলাম। আমরা যারা মধ্যবিত্ত আছি, যারা নিম্ন মধ্যবিত্ত আছি, যারা আমরা যারা একটি কাপড় কিনতে গেলে 10 বার দাম করি, আমরা যারা একটি জিনিস ক্রয় করতে গেলে 1000 বার চিন্তা ভাবনা করি, আমাদের সে থেকে আমাদের যারা অনেক অর্থ কষ্টে দিন কাটায়, আমরা যদি ব্যবসা করতে চাই তাহলে আমাদের লজ্জাকে আগে বিদায় করতে হবে। আমরা যারা অনেক লজ্জাবতী, আমাদের লজ্জাকে বিদায় করতে হবে। আমাদেরকে একদম নিচ থেকে শুরু করতে হবে, একদম রাস্তা থেকে শুরু করতে হবে। আপনার ব্যবসা করতে গেলে আপনার আসল আগে হলো আপনার এক্সপ্রেশন, আপনার চোখে যে লজ্জা আছে সেই লজ্জাকে দূর করা, আপনার মনকে অনেক দৃঢ় এবং শক্তিশালী করা, আপনার ভিতরে স্পৃহা আনা যে আমি পারবো, আমার দ্বারা সম্ভব। এবং আপনি যদি আপনার মন থেকে সেই কাজ শুরু করেন, ভালোবেসে করেন, এবং এটাকে যদি আপনি উৎসাহ সহকারে, মনের উৎসাহ সহকারে এবং সর্বোচ্চ চেষ্টা দিয়ে করেন, তাহলে আপনি সফল হবেন, একজন সফল ব্যবসায়ী হবেন। আপনি 2000 টাকা দিয়ে শুরু করেন, প্রথমে আপনি 2000 টাকা দিয়ে শুরু করেন। আমাদের দেশে সবজি, যে সবজিগুলো আসে বা যে সবজিগুলো আছে বর্তমানে, আমাদের এখানে সবজি প্রতিনিয়তই লাগে। আমাদের সবজির চাহিদা আছে, আমাদের এখানে শুটকির চাহিদা আছে, আমাদের এখানে আমরা হলাম অনেক একটা জনবহুল একটি দেশ। আমাদের যে জায়গাটুকু আছে, আমাদের দেশে যে সার্বভৌমত্ব যে জায়গাটুকু আছে, সেই জায়গার প্রতি আমাদের জনসংখ্যাটা অনেক বেশি। আমরা যদি সেই জনশক্তিকে কাজে লাগাতে পারি, আমরা যদি ঠিক স্টেপ গ্রহণ করতে পারি, এবং আমরা যদি মানুষের চাহিদা বুঝতে পারি এবং চাহিদা অনুসারে যদি কাজ করি, কার এক একজনের ভিন্ন এলাকা আছে, ভিন্ন ভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন জিনিসের চাহিদা বেশি, আমরা সে নিয়ে যদি কাজ করি, দেখবেন অটোমেটিক আপনার মূলধন চলে আসবে। আপনি 2000 টাকা 1000 টাকা দিয়ে শুরু করেন, আপনি 2000 টাকা সবজি কিনেন, কিনে আপনি আপনার লজ্জা ভেঙে ফেলুন, চুরমার করে ফেলুন। আপনি আপনার লজ্জাকে ত্যাগ করে আপনি একটা ভ্যান গাড়ি দিয়ে আপনি সবজি নিয়ে যান। আপনার দৈনিক কম হলেও 2000 টাকার সবজি থেকে আপনার 500 700 1000 টাকা চলে আসবে। আপনি সেটা থেকে সঞ্চয় করুন, আপনার মূলধন বাড়ান, ধীরে ধীরে আপনার ব্যবসার পরিসর এগিয়ে যাবে। আপনারা যারা ব্যবসা নিয়ে ভয় পান যে আমি ব্যবসা করব, কিভাবে করব, আমি তো লস খেয়ে যাব, নানান চিন্তা ভাবনা করে আপনারা শুরু করেন না, আমি বলি ভাই আপনি একবার শুরু করেই দেখেন, আপনি একবার শুরু করে দেখেন, দেখবেন আপনি সফল হবেন। আপনি কাঁচা বাজারে যান, আপনি যে বড় বড় আড়ত গুলো আছে সেই আড়ত গুলায় যান, আপনি দেখবেন মানুষ কিভাবে ব্যবসা করে, মুহূর্তে মুহূর্তে ব্যবসা করে, 1 ঘন্টায় ব্যবসা করে। আমরা যারা সারা দিন 8 ঘন্টা 12 ঘন্টা পরিশ্রম করার পর আমরা 700 টাকা দৈনিক রুজি করি, ইনকাম করি 700 টাকা 500 টাকা, আপনি গিয়ে দেখবেন ওনারা যারা ব্যবসা করে 1 ঘন্টা তারা 2000 3000 টাকা লভ্যাংশ পায়। কিভাবে পায় সেগুলো আপনাকে বুঝতে হবে। আর বুঝতে গেলে আপনাকে সেগুলোর মধ্যে ঢুকে যেতে হবে, করতে হবে কাজ। আপনার ব্যবহার ভালো করুন, আপনি মানুষের সাথে মিশার যে অভ্যাসটুকু, আপনি মানুষের সাথে সম্পর্ক স্থাপনের সেই বিষয়ে আপনি ফোকাস দেন, কিভাবে মানুষের সাথে সম্পর্ক স্থাপন করা যায়। আপনি আপনার গ্রাহকের মনের অবস্থা বলুন। আপনি একজন সেলসম্যান, আপনি একজন সেলসম্যান হবেন, আপনি মানুষের চাহিদা বুঝুন, আপনার চোখের সাথে তার চোখের ভাষায় মিল করুন, তার চোখের ভাষা বুঝুন আপনি, তাহলে আপনার ব্যবসা, আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। আজকে এই যমুনায় নয়, যারা পূর্ব যমুনায়, যারা অনেক সফল হয়েছে, তারা কিন্তু একদিন দুদিনে সফল হয়ে জন্মায়নি। সবাই কিন্তু সোনার চামচ মুখে নিয়ে জন্মায়নি। যাদের পকেটে অনেক সময় গেছে একটা টাকাও ছিল না, তারপরও আজকে তারা সফল, কারণ তারা ভয়কে জয় করেছে। তাদের লোক সমাজের লজ্জা, তাদের পেটের মধ্যে খিদা ছিল, তারা অনাহারে দিন কাটিয়েছে, তারা তা থেকে শিক্ষা নিয়েছে, এবং তারা তারা সবকিছু ছেড়ে দিয়ে তারা রাস্তায় নেমে পড়েছে এবং যুদ্ধ করেছে, তারা সফল হয়েছে। ব্যবসা করা কোনো লজ্জার বিষয় না।
লাভ লস সবকিছুই আছে। আপনি কেন প্রথম প্রথম লসের ব্যবসা যাবেন? আপনি লাভের ব্যবসা করুন। আপনি 1,000, 2,000, 5,000 টাকা দিয়ে আগে শুরু করুন। মানিয়ে আপনার বাবার অনেক টাকা আছে, আপনার বাবার টাকা আছে, আপনার বাবা অনেক কষ্ট করে টাকা উপার্জন করেছে, তাই বলে কি আপনি সব টাকা নিয়ে গঙ্গা ফেলে দিবেন? না। আপনি আপনার আপনি আপনার চেষ্টা বড় হন। আপনি অল্প দিয়ে শুরু করুন। আপনি যখন অল্প দিয়ে শুরু করবেন, দেখবেন আপনি ধীরে 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 সবকিছু বুঝে যাবেন। আপনি যখন ব্যবসায় পলিসি বুঝে যাবেন, আপনি যখন সবকিছু বুঝে শিখে যাবেন, আপনার তখন মূলধনের অভাব হবে না। তখন আপনি একজন সফল ব্যবসায়ী হবেন, আপনি তখন একজন সফল উদ্যোক্তা হবেন। তখন আপনি চাকরি খুঁজবেন না। আপনার মাইন্ডসেট যখন করবেন, আপনি যখন একটা নির্দিষ্ট লক্ষ্যর দিকে এগিয়ে যাবেন, তখন আপনার ওই চাকরির পিছনে আপনি কখনোই ছুটবেন না। তখন আপনার নিজেই কিছু করার ইচ্ছা থেকেই আপনি করবেন এবং অন্য 10 জনকে তা শেখাবেন, যেটা আপনার উপকার হবে আর অন্য 10 জনের উপকার হবে। তখনই তো আপনার জীবন সফল হবে, আপনি সফলতা পাবেন। আপনি শুধু ঘুমিয়ে ঘুমিয়ে থাকলেন আর চিন্তা করলেন, তা দিয়ে হবে না ভাই। আজকে আপনি নেমে যান, এখন থেকেই আপনি শুরু করুন। এই রাস্তা থেকে শুরু করুন, একটা বেন গাড়ি দিয়ে শুরু করুন, একটা ফুড কাভার থেকে শুরু করুন, একটা মুড়ির দোকান দিয়ে শুরু করুন, আপনি একটু ঝালমুড়ি নিয়ে বসে থাকুন। আপনি ভালো একটা প্লেস খুঁজুন, সেই প্লেসে আপনি ব্যবসা শুরু করুন। দেখবেন আপনি সফল হবেন এবং আপনার সফলতা অনিবার্য। যারা কাজের পেছনে সময় দেয় তারা সফল হয়, আর যারা আড্ডায় এবং গল্পে গল্পে নানান কাজে অযথা যে সময়টুকু আপনি নষ্ট করেন, আপনি সফল হতে পারবেন না। এভাবে গল্প করে, বন্ধুর সাথে পরামর্শ করে, দিনের পর দিন রাতের পর রাত শুধু একটা নিয়ে পরামর্শ করলেন, কিন্তু আপনি শুরু করলেন না, আপনি সফল হতে পারবেন না। কখনোই আপনি সফল হতে পারবেন না। আপনি সফল তখনই হবেন না যখন আপনি শুরু করবেন একদম রাস্তা থেকে। আপনি মনীষীদের জীবনে পড়ুন, তাদের ইতিহাস দেখুন, তারা কিভাবে সফল হয়েছে, তারা কতটুকু শ্রম দিয়েছে, তারা কতটুকু কষ্ট করেছে, তারপরেই না তারা সফল হয়েছে। আজকে তাদেরকে নিয়ে মানুষ পিএইচডি করে, তাদেরকে নিয়ে মানুষ আজকে গবেষণা করে, তারা অন্য মানুষের জন্য ইন্সপিরেশন হয়েছে। একদিন দুদিন হয় নাই, তারা শুরু করতে পেরেছিল বলেই আজকে তারা সফল হয়েছে। আর আপনি শুরু করতে পারতেছেন না বলেই আপনি অসফল। তাই আমি বলি আপনারা আজকে শুরু করুন, এবং আপনি যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, আজকে আপনার যৌবন আছে, আজকে আপনার শক্তি আছে, আপনার সামর্থ্য আছে, কিন্তু একটা স্টেপ করে আপনার যখন বয়স 40 হবে, 50 হবে, তখন আপনার সেই সামর্থ্য থাকবে না, সেই শ্রমটুকু করার মতন আপনার শরীরে এনার্জি থাকবে না। তখন আপনি কি করবেন? আপনি এখন চাকরি করতেছেন 10,000, 12,000 টাকা বেতনে, হ্যাঁ আমি সুখী আছি, কিন্তু ভাই এই 10-12 হাজার টাকা বেতন আজকের জন্য কিছুই না। একটা বাচ্চাকে লেখাপড়া করাতে গেলে, তার একটা বাচ্চাকে ভরণ পোষণ করাতে গেলে, তাকে একটু বড় করতে গেলে তার পিছনে অনেক টাকার প্রয়োজন হয়। আপনার পরিবার আছে, আপনার ওয়াইফ আছে, তার একটু শোক আল্লাহ থাকতে পারে। আপনি ব্যবসা করুন, সম্মানে আপনি উদ্যোক্তা হন, আপনি সৃষ্টি করুন, আপনি কাজ করুন, অন্য 10 জনকে সহায়তা করুন কাজের জন্য, তাদেরকে উৎসাহিত করুন, তাহলেই আমাদের দেশ এগিয়ে যাবে।